ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 10 = 10। প্রথম, ফ্রান্সের ধর্মঘটের নাম ছিল টাইলে, টাইদ, গ্যাবেল না ক্যাপিটেশন। উত্তর হবে টাইদ। প্রশ্ন, করভিগ হলো বেগাস্ট্রোম, শ্রমের বিনিময়ে অর্থ, ধর্মীয় কর, সম্পত্তি কর। উত্তর হবে বেগাস্ট্রোম। প্রশ্ন, বুর্জোয়া শব্দের উৎপত্তি হয়েছে সাকুলো থেকে, বার্গার থেকে, তেইল থেকে, এইট থেকে। উত্তর হবে বার্গার থেকে। প্রশ্ন, দ্য পার্সিয়ান লেটার্সের রচয়িতা হলেন ভলতেয়ার, কুয়েসানে, মন্তেস্কু না রুশো। উত্তর হবে মন্তেস্কু। প্রশ্ন, আমি রাষ্ট্র উক্তিটি করেছেন ভলতেয়ার, 14 লুই, মন্তেস্কু, রুশো। উত্তর হবে 14 লুই। প্রশ্ন, সাম্য মৈত্রী স্বাধীনতা আদর্শ গড়ে ওঠে রুশ বিপ্লবে, ফরাসি বিপ্লবে, জুলাই বিপ্লবে না ইটালির বিপ্লবে। উত্তর হবে ফরাসি বিপ্লবে। প্রশ্ন, নেপোলিয়ন প্রথমে কত বছরের জন্য কনসাল হিসেবে নিযুক্ত হন? 5 বছর, 10 বছর, 15 বছর না আজীবন? উত্তর হবে 10 বছর। প্রশ্ন, কোড নেপোলিয়নের কটি ভাগ আছে? 2277, 2287, 2728, 2278। উত্তর হবে 2287। প্রশ্ন, কোড নেপোলিয়ন এখনও প্রচলিত আছে ফ্রান্সে, বেলজিয়াম, অস্ট্রিয়ায় না ইংল্যান্ডে? উত্তর হবে ফ্রান্সে। প্রশ্ন, ফরাসি বিপ্লব হয় 1788, 1889, 1789, 1789 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1789 খ্রিস্টাব্দে। পরে তোমাদের রয়েছে বিভাগ খ, দুয়ের এ দাগে রয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। দ্য পার্সিয়ান লেটার্স, মানুষ ও নাগরিক অধিকার ঘোষণা, লেতর দ্য ক্যাসে। আর ডান স্তম্ভে রয়েছে পরোয়ানা, মন্তেস্কু, ফরাসি সংবিধান। দ্য পার্সিয়ান লেটার হবে মন্তেস্কু, মানুষ ও নাগরিক অধিকার ঘোষণা হবে ফরাসি সংবিধান সভা, লেতর দ্য ক্যাসে হবে পরোয়ানা। বিয়ে দাগের হচ্ছে প্রদত্ত মানচিত্রে স্থানগুলি চিহ্নিত করো। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। মস্কো, ফ্রান্সের রাজধানী, স্পেন। বিভিন্ন স্কুলে কিন্তু এই ম্যাপ পয়েন্টিংটা দেওয়া হয় না, এর বদলে কিন্তু কিছু শর্ট কোশ্চেন দিয়ে দেওয়া হয়। তোমরা কিন্তু ম্যাপ পয়েন্টিংও প্র্যাকটিস করবে, আর যদি ম্যাপ পয়েন্টিং না দেওয়া হয় তাহলে কিন্তু তোমরা শর্ট কোশ্চেনের উত্তরগুলো করে দেবে। পরে তোমাদের রয়েছে বিভাগ গ, দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি 2 থেকে 3টি বাক্য উত্তর, যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, থার্ড স্টেট কি? উত্তর লিখবে ফরাসি বিপ্লবের আগে শ্রেণীবিভক্ত ফরাসি সমাজ ব্যবস্থায় যে 3টি শ্রেণীর অস্তিত্ব ছিল তার মধ্যে অন্যতম ছিল থার্ড স্টেট বা তৃতীয় সম্প্রদায়। এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল সব ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত ধনী বুর্জোয়া, মধ্যবিত্ত দরিদ্র কৃষক ও শ্রমিক, সাকুলত বা চালচুলোহীন ভবঘুরে প্রভৃতি। পরের প্রশ্ন, সন্ত্রাসের রাজত্ব বলতে কী বোঝো? বিপ্লবের কালে ফ্রান্সে একদা অভ্যন্তরীণ ক্ষেত্রে বিপ্লব বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে থাকে এবং বৈদেশিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের আক্রমণে ফ্রান্সের স্বাধীনতা লুপ্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এই সংকটজনক পরিস্থিতিতে বিপ্লবী ফ্রান্সকে রক্ষার উদ্দেশ্যে দেশে এক জরুরি শাসন চালু করে বা শাসন ব্যবস্থা চালু করেন, যা সন্ত্রাসের রাজত্ব বা সন্ত্রাসের শাসন নামে পরিচিত। পরের প্রশ্ন, কোড নেপোলিয়ান কি বা নেপোলিয়ান কোড কি? খুবই গুরুত্বপূর্ণ। উত্তর লিখবে ফ্রান্সের শাসক নেপোলিয়ান দেশের বিভিন্ন প্রান্তে প্রচলিত আইনগুলির পার্থক্য দূর করে এবং পরস্পর বিরোধী আইনগুলির মধ্যে সামঞ্জস্য বিধান করে 1804 খ্রিস্টাব্দে দেশে এক নতুন আইন ব্যবস্থা চালু করেন। এটি কোড নেপোলিয়ান বা নেপোলিয়ানের আইন সংহিতা নামে পরিচিত। প্রশ্ন, কনফেডারেশন অব দ্য রাইন কি? এর প্রতিষ্ঠাতাকে? উত্তর লিখবে ফরাসি সম্রাট নেপোলিয়ান জার্মানির উটেনবার্গ, বেডেন, হেইসবার্গ প্রভৃতি ছোট ছোট রাজ্য দখল করে এদের নিয়ে কনফেডারেশন বা রাষ্ট্র সমবায় গঠন করেন। এটি কনফেডারেশন অব দ্য রাইন নামে পরিচিত। এর প্রতিষ্ঠাতা হলেন ফরাসি সম্রাট নেপোলিয়ন। ট্রাফালগারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1805 খ্রিস্টাব্দে ট্রাফালগারের নৌযুদ্ধ সংঘটিত হয়। ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে ট্রাফালগারের নৌযুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে ইংরেজ নৌ সেনাপতি নেলসন ফরাসি নৌ সেনাপতি ভিনেলুভকে শোচনীয়ভাবে পরাজিত করেন। প্রশ্ন, পোড়ামাটি নীতি কি? ফরাসি সম্রাট নেপোলিয়ন 1812 খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করলে রাশিয়ার সম্মুখ যুদ্ধ এড়িয়ে সাম্রাজ্যের অভ্যন্তরে ক্রমাগত পিছু হটতে থাকে। ফরাসি বাহিনী রাশিয়ায় যাতে সমস্যায় পড়ে সে উদ্দেশ্যে পিছু হটার সময় রুশ বাহিনী নিজেদের রাস্তাঘাট ও সেতু ধ্বংস করে, খাদ্যশস্য, শস্যক্ষেত্র, শহর, জনপদ প্রভৃতি আগুনে পুড়িয়ে পানীয় জলে বিষ মিশিয়ে দিয়ে যায়। রুশ বাহিনীর এই পদক্ষেপ পোড়ামাটি নীতি নামে পরিচিত।
পরবর্তী সদর দিবসের রাজত্ব কী? 1815 খ্রিস্টাব্দে শুরুতে ফ্রান্সে গোলযোগের পরিস্থিতিতে নেপোলিয়ন এলবা দ্বীপের নির্বাসনের থেকে পালিয়ে ফ্রান্সে ফিরে আসেন। সাধারণ মানুষ তাকে সাদর অভ্যর্থনা জানালে রাজা অষ্টাদশ লুই সিংহাসন ছেড়ে পালিয়ে যান। এরপর তিনি 20 মার্চ থেকে 29 জুন পর্যন্ত মোট 100 দিন রাজত্ব করেন। এই ঘটনা সদর দিবসের রাজত্ব নামে পরিচিত। পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ। চাঁদের নিম্নলিখিত প্রশ্নগুলি 7 থেকে 8টি বাক্য উত্তর যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 4 করে, 4 গুণ 2 = 8। প্রথম, ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পয়েন্ট করে ভূমিকা। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের ক্ষেত্রে দার্শনিকদের ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ফ্রান্সে পূর্ব রাজাদের স্বৈরাচারী শাসনের ফলে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে যে অসন্তোষ তৈরি হয় তাকে কাজে লাগিয়ে ফরাসি দার্শনিকরা জনসাধারণের মনোজগতে পরিবর্তন বা বিপ্লব ঘটাতে সক্ষম হয়েছিল। ভলতেয়ার, মন্তেস্কু, রুশো, দিদেরো প্রমুখ দার্শনিকরা তাদের রচনার দ্বারা ফরাসি জনসাধারণকে নিজের অধিকার সম্বন্ধে সচেতন করে তোলেন। এর ফলে যে বৈপ্লবিক ভাবতরঙ্গের সৃষ্টি হয় তা 1790 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবকে সম্ভব করে তুলেছিল। দার্শনিকদের ভূমিকা। প্রথম, পয়েন্ট করে মন্তেস্কু। দেখুন, আমি এর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা একটা বড় হয়ে যাবে, তোমাদেরই অসুবিধা হবে। আমি আস্তে আস্তে কল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। দেখো, পরের পয়েন্ট করে ভলতেয়ার। দেখে নাও ভালো করে। দেখো, তারপরের পয়েন্ট করে রুশো। তারপরের পয়েন্ট করবে দিদেরো ও এলেমবার্ট। ভালো করে পয়েন্টটা দেখে নাও। পরের পয়েন্ট করবে ফিজিওক্র্যাটস। শেষ পয়েন্ট করবে মূল্যায়ন। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। 1790 খ্রিস্টাব্দের মাঝামাঝি রাজা 16 লুই স্টেট জেনারেলের অধিবেশন ডাকলে বুর্জোয়ারা সেখানে 3 সম্প্রদায়ের একত্রে অধিবেশন বসা এবং সদস্যদের মাথাপিছু ভোটের দাবি জানায়। বিপদগ্রস্ত রাজা বাধ্য হয়ে তা মেনে নিলেও খুব শীঘ্রই মূল্যবৃদ্ধি, খাদ্যাভাব প্রভৃতি ঘটনাকে কেন্দ্র করে তৃতীয় শ্রেণীর লোকেরা বিপ্লবে ঝাঁপিয়ে পড়ে। ফরাসি বিপ্লবে নারীদের অংশগ্রহণ। তৃতীয় শ্রেণীর অন্যতম দরিদ্র নারীরা ফরাসি বিপ্লবে ব্যাপকভাবে অংশ নেয়। খাদ্যাভাব। 1790 খ্রিস্টাব্দের দ্বিতীয় ভাগে ফ্রান্সে গ্রামাঞ্চলে খাদ্যাভাব চরম আকার ধারণ করে। খাদ্যের দাবিতে প্যারিসে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়। এই পরিস্থিতিতে খাদ্যের দাবিতে প্রায় 6000 মহিলা 5ই অক্টোবর প্রবল বৃষ্টিপাত উপেক্ষা করে মিছিল করে ভাসরায় রাজপ্রাসাদ অভিযান করে। রুটি চাই ধ্বনিতে মিছিল মুখরিত হয়। লাফায়েত এর নেতৃত্বে জাতীয় রক্ষী বাহিনীর 20,000 সদস্য এই মিছিল অনুসরণ করে এগোতে থাকে। 2 নম্বর, রাজতন্ত্রের শবযাত্রা। আন্দোলনকারী নারীরা 6 অক্টোবর রাজপ্রাসাদের রক্ষীদের হত্যা করে এবং সমগ্র রাজপরিবারকে বন্দি করে প্যারিসে আসতে বাধ্য করে। ঐতিহাসিক রাইকার এই ঘটনাকে রাজতন্ত্রের শবযাত্রা বলে অভিহিত করেছেন। উপসংহার: ফরাসি বিপ্লবে সে দেশের নারীরা তাদের সক্রিয়তা প্রমাণ দেয়, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বিপ্লবের মধ্যে দিয়ে তারা বাবা মায়ের অনুমতি ছাড়া বিয়ে করা, অবৈধ সন্তানের স্বীকৃতি লাভ, রাজনৈতিক ক্লাব গঠন প্রভৃতি বিভিন্ন অধিকার লাভ করে। প্রশ্ন, কোড নেপোলিয়ন সম্পর্কে কী জানো? নেপোলিয়নের সর্বাপেক্ষা গৌরবময় কীর্তি হলো কোড নেপোলিয়ন। কোড নেপোলিয়ন 1 দিয়ে পয়েন্ট করবে আইনসমূহ রচনা। ভালো করে দেখে নাও। 2 দিয়ে পয়েন্ট করবে আইনসমূহের শ্রেণীবিভাগ। ভালো করে পয়েন্টটা দেখে নাও। 3 দিয়ে পয়েন্ট করবে বৈশিষ্ট্য। ভালো করে বৈশিষ্ট্য দেখে নাও। 4 দিয়ে পয়েন্ট করবে ত্রুটি, আর শেষ পয়েন্ট করবে উপসংহার। ভালো করে দেখে নাও। 5 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির 15 থেকে 16টি বাক্য উত্তর যে কোনো একটি প্রশ্নের মান রয়েছে 8। প্রথম, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 1789 সালের ফরাসি বিপ্লবের জন্য রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে, যে ফরাসি বিপ্লবের কারণগুলি আলোচনা করো, বা 1790 খ্রিস্টাব্দের বিপ্লবের কারণগুলি আলোচনা করো, বা আসতে পারে 1790 সালের ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ, বা শুধু আসতে পারে অর্থনৈতিক কারণ, বা শুধু আসতে পারে সামাজিক কারণ। এই প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে, সেটা এই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। পয়েন্ট করে ভূমিকা। দেখে নাও, প্রথম পয়েন্ট করবে ভূমিকা। দেখো, 1 দিয়ে মেন পয়েন্ট করবে রাজনৈতিক কারণ, তার মধ্যে 1 দিয়ে সাব পয়েন্ট করবে রাজাদের দুর্বল শাসন। ভালো করে দেখে নাও। দেখো, 2 দিয়ে পয়েন্ট করবে দুর্নীতিগ্রস্ত প্রশাসন। এবার তোমরা 2 দিয়ে মেন পয়েন্ট করবে অর্থাৎ সামাজিক কারণ। সামাজিক কারণের মধ্যে 1 দিয়ে সাব পয়েন্ট করবে যাজক বা প্রথম শ্রেণী। 2 দিয়ে পয়েন্ট করবে দ্বিতীয় শ্রেণী। ভালো করে দেখে নাও। খুব সহজ ভাষায় কিন্তু উত্তরটা লেখা আছে, তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে উত্তর তোমাদের খাতায় নোট ডাউন করে কিন্তু মুখস্থ করে ফেলবে। 3 দিয়ে পয়েন্ট করবে তৃতীয় শ্রেণী।
এবার 3 দিয়ে মেন পয়েন্ট করবে অর্থনৈতিক কারণ, অর্থনৈতিকের মধ্যে আবার সাব পয়েন্ট করবে 1 দিয়ে বৈষম্যমূলক কর ব্যবস্থা, আর এবার শেষ পয়েন্ট করবে উপসংহার। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, নেপোলিয়নের পতনে মহাদেশীয় অবরোধের কী ভূমিকা ছিল? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পয়েন্ট করবে নেপোলিয়নের পতনে মহাদেশীয় অবরোধের ভূমিকা। দেখো 1 দিয়ে পয়েন্ট করবে ফ্রান্সের অর্থনৈতিক ক্ষতি। ভালো করে দেখে নাও। 2 দিয়ে পয়েন্ট করবে উপকূল দখল। 3 দিয়ে পয়েন্ট করবে ব্যয়ভার। 4 দিয়ে পয়েন্ট করবে রোম ও হল্যান্ডে অসন্তোষ। 5 দিয়ে পয়েন্ট করবে উপদ্বীপের যুদ্ধে বিপর্যয়। ভালো করে দেখে নাও। আর 6 দিয়ে পয়েন্ট করবে রাশিয়ায় বিপর্যয়। আর শেষ পয়েন্ট করবে মূল্যায়ন। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে গেলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। আশা করা যায় প্রতি বছর নেয় এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নে কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি সেই অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষা খুব ভালো হবে। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।